শনিবারের কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রুতু ১ নম্বর ব্লকের কাহালা, মহানন্দাটোলা ও বিলাইমারির গ্রাম পঞ্চায়েত এলাকা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঝড়ে প্রায় ৫৫০ থেকে ৬০০ পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় রাস্তার উপর গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়। মহানন্দাটোলা এলাকায় ঝড়ের তাণ্ডবে গবাদি পশুর মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষও। সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটে কাহালা অঞ্চলের নরোত্তমপুর এলাকায়। ঝড়ের সময় আমবাগান থেকে নিজের স্বামীকে ডাকতে গিয়ে ৫০ বছর বয়সী সন্ধ্যা মণ্ডল নামে এক মহিলার উপর গাছের ডাল ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। মহিলার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা জেলাশাসক রাজেনবীর সিং কাপুর। সঙ্গে ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। তারা মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সব রকম সরকারি সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মৃত মহিলার পরিবারের হাতে ৪ লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। এছাড়াও ঝড়ে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারগুলির হাতে একটি করে ত্রিপল তুলে দেয় প্রশাসন। এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা, ভাঙা বাড়িঘর, উপড়ে পড়া গাছ সরানোর কাজও তৎপরতার সঙ্গে শুরু করেছে প্রশাসন। কি হলো বল। আমি বাগানে গিয়েছিলাম স্যার, বাগানে যাওয়ার পর এইদিকে সবরে কিছুক্ষণ বিদ্যুৎ এরকম মেঘলা করলো, তারপরে আস্তে আস্তে হাওয়া করলো। হাওয়া করার পর আমি মাচাতে উঠে আছি, ২-৪টা করে আমও পড়ছে বাগানে। তারপরে আস্তে আস্তে একটু সামান্যটুকু আস্তে আস্তে বাড়ছে। তো তারপরে আমার লোক চলে গেল, আমার বউ চলে গেল ওখানে। আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী চলে গেল ওখানে। এখানে কি করছিস? তো চল বাড়ি চল, ঝড় বৃষ্টি চলে আসছে, থাকতে হবে না। আমি মাচাতে চট করে নেমে চলে আসলাম। ও দুজনা, ওর কাছে ছাতা ছিল, ছাতা আর গামছা নিয়ে গেছে ও আনতে আমাকে। তো লে ছাতা ধর আমাকে দিল ছাতাটা। তারপরে ও গামছা ওর কাছে থাকলো, কি আমি গামছা ঢাকা দিয়ে চলে যাব। এই তো আছে মাচা, তারপরে আপনার পায়ের এটুকু হাঁটি নেই, এর মধ্যে বড় ঠাল। হ্যাঁ, উপর থেকে পড়লো একদম আমাদের দুজনের মাথার উপরে। ওর ঘাড়ে লেগেছিল এমন, তো এমন দাঁড়িয়ে আছে এরকম, এখানে লেগে ও এমনি বসেই এরকম থেকে গেছে। আর আমার এখানে লেগেছে, আর তারপরে ওকে যখন ডালটা সরাচ্ছি তো আর সরছে না। তারপরে ও ফের নিজে থেকে ডালটাকে এমনি সরাচ্ছে, ও কি আর সরে অত বড়। তারপরে ওখান থেকে আমি ছেড়ে, যদি জীবিত থাকে আমি চলে আসলাম গ্রামে, এখানে ঢুকে গেলাম। এবার লোকজনকে ডেকে গেল হসপিটাল। হ্যাঁ, বিধ্বংসী কালবৈশাখী ঝড় এসে আমাদের এই বলরামপুর বাঁধটার সমস্ত বাড়িঘরকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমরা এখন বিপদের সম্মুখীন। তা আমরা প্রশাসনের কাছে সরকারি তরফ থেকে যদি আমাদের কিছু সাহায্য করেন তা আমরা বড় কৃতার্থ বোধ করি। কারণ 400 গ্রাম আমাদের এখানে এই বলরামপুর বাঁধে বাস করি। এর মধ্যে ধরে নিই 400 পরিবার। হ্যাঁ, 400 পরিবার। এর মধ্যে ধরে নিই যে গোটা 350 পরিবারই শেষ হয়ে গেছে, গরু মারা গেছে, কেউ আবার হসপিটালে ভর্তি আছে। 23 তারিখ রাত 9:30 থেকে 10:15 ভিতরে একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এসেছিল। এই ঘূর্ণিঝড়ে বাঁধের গাছ সব ভেঙে পড়ে গেছে, বাড়ি ঘর সব ধ্বংস আছে। ইলেকট্রিক পোল ছিল সামান্য কিছুটা, সেটাও ভেঙে পড়ে গেছে। গরু বাছুর অনেক মারা গেছে, অনেক বাচ্চা কাচ্চা মানুষ লোকজন ক্ষতিগ্রস্ত আছে, ঘটনা ঘটেছে, যারা হসপিটালে ভর্তি আছে। আমরা চাইছি যে সরকারিভাবে কিছু আমাদের সাহায্য করা হোক, কারণ আমরা বাড়িঘরটা ঠিক করতে পারি তো। গঙ্গা ভাঙনের ফলে এখানে বাঁধে বসবাস করছি। গতকালের যে ঝড়, যে মারাত্মক যে ঘূর্ণিঝড়, সেই ঝড়ে এখানে প্রচণ্ড ক্ষতি হয়েছে, বহু লোকের বাড়িঘর ভেঙে গেছে। এখানকার যে আমের গাছ, বিশেষ করে অর্চার্ড যেগুলো আছে, তারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তার ফলে যে গতকাল ওই ঝড়ের যে গাছের ডাল ভেঙে পড়ে, যেখানে হচ্ছে পাহাড়ে ছিলেন ওখানে আনন্দ মণ্ডল এবং সন্ধ্যা মণ্ডল, দুজনেই স্বামী স্ত্রী, তাদের উপরে একটা গাছের ডাল ভেঙে পড়ে, ফলে সন্ধ্যা মণ্ডলের মৃত্যু হয়। তাই এখানে সবাই আমরা এসেছি, সবাই আমরা একসাথে এসে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সঙ্গেই বলেছেন
যে সঙ্গে সঙ্গে এই সমস্ত বিষয়েতে উদ্যোগ নেওয়া দরকার। আমাদের সমস্ত কিছু তথ্য সংগ্রহ করা দরকার, কোথায় কতটা ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার। আর যার মৃত্যু হয়েছে তাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে তার সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের যে আপৎকালীন যে দুর্ঘটনা যখন হয় সেই আপৎকালীন সহায়তার জন্য যে সাহায্য আমরা দিতে পারি সেটা হচ্ছে 4 লক্ষ টাকা। আমরা সঙ্গে সঙ্গে আজকে তার আনন্দ মণ্ডলের হাতে চেক আমরা তুলে দিয়েছি এবং এখানে যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে তারপলিন দেওয়া হবে এবং এখানে যত রকমের ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি বলতে গাছের ক্ষতি, ফসলের ক্ষতি যা হয়েছে সমস্ত ক্ষতিপূরণের জন্য এখানে বলা হয়েছে যারা এখানে বিশেষ করে আধিকারিকরা রয়েছেন ভিডিও সহ তারা এই ব্যাপারেতে পুরো তথ্য সংগ্রহ করছেন এবং আজকের মধ্যে CA2 যে আমাদের CA2 ফর্মটা ক্যালামিটি যে আমাদের যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে সেটা আজকেই হচ্ছে আমাদের তার CA2 ফর্ম পূরণ করে পাঠিয়ে দেওয়া।